আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও প্রমাণিত হলো যে আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, রেজবি দরবার শরীফ হক এবং কি আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকল সুন্নি দরবারই হক। তো কিছুদিন আগে হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক জনাব মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী সাহেব একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে ইয়াজিদ আমিরুল মুমিনিন। ইয়াজিদ ইবনে মুআবিয়া তিনি আমিরুল মুমিনিন হিসেবে তারও পক্ষ না নিয়েও তখনকার মুসলমানরা পারেননি। তো তারই প্রতিবাদ করেছিলেন আমাদের রেজবি দরবার শরীফের তরুণ আলেম মুফতি মাওলানা নুরুল্লাহ রেজবি। তিনি কয়েকটি প্রতিবাদী ভিডিও বার্তা দিয়েছিলেন, কিন্তু ওনার পক্ষ থেকে কোনো ভিডিও বার্তা বা কোনো লেখনী আসে নাই। শেষ পর্যন্ত মুফতি মাওলানা নুরুল্লাহ রেজবি ওনাকে বাহাসের আহ্বান করেন। আজকে যারা ইয়াজিদ প্রেমিক, তোমরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলো, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো। তোমাদের প্রতি চ্যালেঞ্জ হয়ে গেল, তোমরা অফলাইনে অথবা অনলাইনে তোমরা চ্যালেঞ্জ করো। বিশেষ করে হামিদুর রহমান চৌধুরী সাহেব, আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলছেন। চ্যালেঞ্জ করেন, আপনি বসবেন অনলাইন অফলাইনে। আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি বসবেন আলেমদের সাথে, আপনি চ্যালেঞ্জ করেন যে আপনার দাবিটা সত্য। আমি তো দলিল দিলাম। তিনি বাহাসে বসলেন না, শেষ পর্যন্ত তিনি ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে আমি কখনোই আর এমন ভিডিও বার্তা দিব না বা এমন কথা বলবো না। উনি ওনার ভুল স্বীকার করেছেন। আমি মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী বিগত কিছুদিন পূর্বে আমি কারবালার মূল্যায়ন নামক একটা ভিডিও বার্তা আমি দিয়েছিলাম। ওই ভিডিও বার্তাতে আমি মুসলমানদের ঐক্যের নিমিত্তে যে কথাগুলি বলেছিলাম, এর মধ্যে কিছু কথা আমার স্লিপ অফ টার্ন হয়ে গেছে। এতে করে অনেকেই মনে কষ্ট নিয়েছেন এবং বিক্ষুব্ধ হয়েছেন। এই জন্য আসলে আমি তাদের কাছে দুঃখিত, লজ্জিত এবং সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা এগুলি মন থেকে ছেড়ে দিবেন। আর আশা করি এই সমস্ত বিষয় নিয়ে আপনারা ভবিষ্যতে আর কোনো কষ্ট রাখবেন না। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি মহব্বত আমার পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কখনো তাদের অবমাননা সুলভ কথা বলিও নাই, আর বলতেছিও না, বলবো না। কারণ আমি যখনই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করছি, অবশ্যই যদি কেউ তাহলে এখানে লক্ষ্য করছেন যে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিত্যাগ করি নাই। আর কি করবেন না, আমি এই পর্যন্তই আমি আমার কথাটা রাখলাম। আমি আপনাদের কাছে দুঃখিত। তাতেই বোঝা যায় যে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা সঠিক এবং হক, এবং আমরা রেজবিরা সবসময় হকের পক্ষেই থাকি। কেমন আমাদের ইমাম আল্লামা শিরে গাজী আকবর রেজবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়ে গেছেন, বাবা তোমরা হকের পথে থাকো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সত্য প্রতিষ্ঠা করতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি রেজবি বাংলার জমিনে সত্য প্রতিষ্ঠার জন্য নিজেকে কোরবান করে দেব। আমরা ওই ইমামের অনুসারী, আমরা ওই ইমামকে অনুসরণ করি, তাই আমরা হকের পথে আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। তো যারা হামিদুর রহমান সাহেবের পক্ষ থেকে কিছু লোক গালাগালি কিংবা কমেন্ট করেছিলেন, এখন আপনারা কি বলবেন বলেন? সবাইকে একটা কথাই বলবো, আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যেন আমরা বাঁচতে পারি এবং নেক আমল করতে পারি। শেষ পর্যন্ত আমরা যেন আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে ঈমান আকীদা সহিহ করে নেক আমল করে কবর দেশে যেতে পারি। সবার প্রতি অনুরোধ রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।